সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা শপিফাই পার্টনারশিপ অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে আমাদের কাজগুলো করতে হয়। পার্টনারশিপ অ্যাকাউন্ট করার আগে আমাদের জানতে হবে আমরা কেন শপিফাই পার্টনার অ্যাকাউন্ট খুলবো আর শপিফাই কি। শপিফাই মূলত একটি সিএমএস যেটা দ্বারা আমরা সহজে যে কোনো আহ, একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি এবং এটা মেনটেনেন্স অনেক সহজ, যেটা মেনটেন এবং অনেকটাই ভালো স্পিড থাকে। সো অ্যাজ লাইক আমরা ওয়ার্ডপ্রেসে যেমন উকম ই কমার্স ওয়েবসাইট তৈরি করি, সেরকম এটা শপিফাই ই কমার্স, সে ই কমার্স একটা অংশ। যেমন আমরা ই কমার্স দিয়ে আমরা ই কমার্স সাইটগুলো তৈরি করি, তখন শপিফাই এরকম ফিচারটা দিয়ে রাখছে। তো এটা হচ্ছে শপিফাই। কেন আমরা ইউজ করবো, সেটার স্পিড ভালো, সেটা মেনটেনেন্স অনেক সহজ, এবং সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। যদি আপনারা এই ভিডিও দেখে থাকেন, অবশ্যই আপনার একটা পার্টনার অ্যাকাউন্ট আছে। সো পার্টনার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে শপিফাইতে যাইতে হবে। শপিফাই পার্টনার অ্যাকাউন্টে গেলে এখানে পার মান্থ $1 আপনাকে পে করতে হবে। সো এখানে আপনার জিমেল দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। ভেরিফাইড করলে আপনার শপিফাই পার্টনার অ্যাকাউন্ট অন হয়ে যাবে। সো আমার অলরেডি শপিফাই পার্টনার অ্যাকাউন্ট করা আছে, সো আমি আর নতুন করে করলাম না। সো আমি শপিফাই পার্টনার অ্যাকাউন্টে চলে আসছি। এখন আমরা দেখব যে আমরা কিভাবে শপিফাই পার্টনার অ্যাকাউন্টে এসে যে আমরা একটা স্টোর ক্রিয়েট করব। স্টোর ক্রিয়েট করার আগে আমরা আগে দেখবো যে শপিফাই ড্যাশবোর্ডে কি কি আছে। তো শপিফাই ড্যাশবোর্ডে হোমে আছে কি গেট স্টার্ট, এখানে কিছু নাই, যে আপনি যতগুলো স্টোর করছেন সো আপনার সকল স্টোর কিন্তু হোমে থাকবে, হোমে দেখা যাবে। এবং বিজনেস ওভারভিউ, বিজনেসে আপনার কতটুকু পেন্ডিং পেমেন্ট আছে, অ্যাক্টিভ স্টোর কতগুলো আছে, কতগুলো লিমিটেড সাব সাব সাবমিশন আছে, তো এইগুলো আপনার কিন্তু সবগুলো এখানে দেখতে পারবেন। স্টোরে গেলে আমরা আবার সেম জিনিসগুলোই দেখবো। স্টোরে স্টোরে সব জিনিসগুলোই আছে। সো এভাবে আপনারা চেক করে দিবেন যে প্রোডাক্ট ডক্ট এগুলো আমাদের তেমন কোনো কাজে লাগে না। সো শুধু আমাদের স্টোর আর হোম কাজ লাগে। সো আমরা দেখবো এখন যে কিভাবে আমরা একটা স্টোর ক্রিয়েট করতে পারি। সো স্টোর ক্রিয়েট করার জন্য আমরা অ্যাড স্টোরে ক্লিক করব। অ্যাড স্টোরে ক্লিক করলে আমরা দুটো অপশন পাবো, সেটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর আর ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। সো রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোরটা কি আর ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরটা কি, এটা যদি আমি বলতে চাই আপনাদের, তাহলে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরটা হচ্ছে মূলত আমরা আমরা যে স্টোরটা খুলবো ক্লায়েন্টের জন্য, বা যে স্টোরটায় কাজ করব বা যে স্টোরটা করব, সেটাই হচ্ছে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। আর রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর হচ্ছে আমরা যদি কোনো ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিতে চাই, সেক্ষেত্রে আমি তার ক্লায়েন্টের যদি স্টোর ম্যানেজমেন্ট করতে চাই, তাহলে আমরা তাকে রিকোয়েস্ট করতে পারি। সো এটা আমরা অন্যভাবেও নিতে পারি। সো এটা আমরা দেখবো না। সো আমি এখন দেখবো যে কিভাবে আমরা এখন আপনারা একটা শপিফাই ডেভেলপমেন্ট স্টোর খুলবেন। সো এখানে যাওয়ার পর প্রথমত আপনাকে এমন একটা নাম চুজ করতে হবে যেটা ইউনিক। এই নামটা আগে কোনো ব্যবহার করেনি, আগে কেউ ব্যবহার করেনি। সো আমি দেবো ই বাইক। ই বাইক যদি দেই, তাহলে দেখেন এই যে ই বাইকের যে নেমটা, এটা কিন্তু আগে কেউ ইউজ করছে, সেজন্য এখানে দেখাচ্ছে স্টোর ইউআরএল বাইক ডট মাইশপি ডট কম আনঅ্যাভেলেবেল। এটা এখনো এটা আনঅ্যাভেলেবেল নাই। সো আমি যদি এখন বড় হাতের দিই, দেখি কি হয়। বাইক, বিআইকে বাইক যদি দেই, তাহলে এটা তারপরে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। ওয়ান টু দিই, সো ই বাইক, সেটা এখন অন। সো এভাবে আমরা কিন্তু নাম চুজ করার পর এখানে আপনি কান্ট্রিও দিতে পারেন। দেওয়ার পর আর এখানে কিছুই করতে হবে না, আপনাদের তেমন কিছুই করতে হবে না। এখানে দুটো অপশনও থাকবে, একটা হচ্ছে ক্রিয়েট এ স্টোর ফর ইউর ক্লায়েন্ট আর ক্রিয়েট এ স্টোর টু টেস্ট অ্যান্ড বিল্ড। সো এটা আপনি আপনি যদি চান যে না আমি আমার ক্লায়েন্টের জন্য করব না, সো আমরা সব সতর্ক আমি রিকমেন্ড করবো সবসময় আমরা ক্লায়েন্ট দিয়ে দিবেন। ক্লায়েন্ট দেওয়ার পর এখানে আপনি ক্রিয়েট স্টোর করবেন। সো আমি এটা চেঞ্জ করার কারণে এটা আমার তুলে গেছে। সো আমি আবার দেবো শপিফাই স্টোরের আমার নামটা দিয়ে দেবো ই বাইক, বিআইকে ই বাইক 12। সো ই বাইক 12 নামে আমি একটা স্টোর ক্রিয়েট করে নিচ্ছি। তো একটু ওয়েট করব, ওয়েট করলে আমার শপিফাই স্টোরটা ক্রিয়েট হয়ে যাবে। সো এটা পুরোটা আপনার ডিপেন্ড করবে আপনার নেটের উপর, যে কতটুকু সময় নিচ্ছে। আমার একটু নেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। তো এইখানে ওয়েট করলে
ওয়েট করলে আমাদের যে ওয়েবসাইটে সেটা চলে আসতেছে আর কি, অলরেডি লোড নিয়ে নিছে, আমার ওপেন হয়ে গেছে। সো এই যে আমার শপিফাই স্টোরটা ক্রিয়েট হয়ে গেল, একটা শপিফাই স্টোর আমি খুব দ্রুত একটা শপিফাই স্টোর ক্রিয়েট করবো। এখন আমরা শপিফাই স্টোরে দেখবো কি থিম আছে। সো অটোমেটিকলি ডাউন থিম থাকে, শপিফাই ডিফল্ট একটা থিম হচ্ছে ডাউন থিম, সেই থিমটা আসলে কানেক্ট হয়ে থাকে। লোড নিক, লোড নিলে আমরা দেখব এখানে কাস্টমাইজেশন আছে পাবলিশড অলরেডি, এটা থেকে এটা অটোমেটিকলি আমরা পরে ক্লাস দেখব যে কিভাবে আমরা একটা প্রিমিয়াম থিম আমরা ইনপুট করব। সো এখানে একটা লোড নেওয়ার জন্য একটা সময় দিবেন, সময় নেওয়ার পর আমি যদি এখন আমার স্টোরটা ভিজিট করি, এখানে পাবলিশ হয়ে গেছে, আমি যদি এখন আমার স্টোরটা ভিজিট করি তাহলে আমার স্টোরটা দেখতে কিরকম দেখাচ্ছে সেটা আমি এখন দেখব। সো এই যে আমার স্টোর ক্রিয়েট ডান। সো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কোনো জিজ্ঞাসা করার থাকলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ সো মাচ।